দার্জিলিং, পাহাড়ের ঠান্ডা হাওয়া আর এমন একটা সকাল যেটা ধীরে শুরু করতে মন চায়। একটা অপূর্ব সুন্দর সকাল। আর এটা আমার হোমস্টে থেকে সকালবেলায় জানলা খুলে দূরে দেখা যাচ্ছে ওই কাঞ্চনজঙ্ঘা। আজকে যদিও কাঞ্চনজঙ্ঘার মোড ভালো নেই, ওয়েদারের মোড ভালো নেই, তাই এতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, তবুও অপূর্ব লাগছে। এবার আমরা বেরিয়ে যাব। আমরা যাব লামাহাটা। গাড়ি থেকে নামা। আর আজকের গন্তব্য তোমাদের আগেই বললাম, লামাহাটা। গাড়ি থেকে নেমেই আমরা একটু ব্রেকফাস্ট করার জন্য বসে পড়লাম একটা টেবিলে সবাই একসাথে। আর ঠিক পাশেই কাঁচের জানলা, যেখান থেকে দেখা যাচ্ছিল পাহাড় আর প্রকৃতির অসাধারণ দৃশ্য। খাওয়া দাওয়ার ফাঁকে মনটা ভরে যাচ্ছিল। ব্রেকফাস্ট সেরে আমরা পৌঁছে গেলাম লামাহাটায়। টিকিট কেটে ভেতরে ঢুকতেই চোখে পড়ল ফুল গাছে সাজানো অপূর্ব সুন্দর পরিবেশ। যত উপরে উঠছি ততই প্রকৃতির রূপ বদলে যাচ্ছে। ওপরে উঠতে শুরু হলো লামাহাটার আসল ম্যাজিক। সবুজে ঢাকা জঙ্গল, চারিদিক শুধু শান্তি আর প্রকৃতির ছোঁয়া। আমি পুরো জঙ্গলের ভেতরে যেতে পারিনি, কিন্তু মা আর আমার বর একদম উপরে উঠে গিয়েছিল। আমি নিচে বসেই এই সৌন্দর্য পরিবেশটা এনজয় করছিলাম। এমন জায়গা বসে থাকলে মনটা তো ভরে যাবেই। এখানেই পাওয়া যাচ্ছিল দার্জিলিংয়ের লেপচা ট্র্যাডিশনাল ড্রেস ভাড়া নিয়ে একটু আলাদা করে সাজছিলাম। আর এই সাজের ছবি তুলতে কিন্তু দারুণ লাগছিল, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। কাঠের তৈরি একটা ঘর ছিল, যেটাকে ওই ট্রি হাউস। সেই ট্রি হাউসে ওপরে উঠে বেশ কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এরপর আমরা গেলাম চা বাগানে। লামাহাটা থেকে অবশ্যই বেরিয়ে পড়েছিলাম। চারিদিক ছড়িয়ে থাকা চায়ের গন্ধ, সবুজ পাতার মাঝে সময় কাটানো, পরিবারের সবার সাথে ছবি তুললাম। আর একটু নির্ভেজাল শান্তি, বিশ্বাস করো। বিকেলের দিকে আমরা পৌঁছে গেছিলাম লাভার্স মিড ভিউ পয়েন্ট বা লাভার্স পয়েন্ট। এখান থেকে দেখা যাচ্ছিল তিস্তা নদী আর সঙ্গীত নদীর সঙ্গম। একটা নদীর রং গাঢ় নীল আর একটা হালকা সবুজ, দুটো আলাদা রঙের একসাথে বয়ে যাওয়া দৃশ্যটা সত্যিই মন কেড়ে নেয়। ভিউ দেখার সাথে সাথে এখানে একটু চাটও খেয়ে নিলাম। চারপাশটা অনেক ছোট ছোট দোকান ছিল, খাওয়া দাওয়া আর হালকা আড্ডা সকলের সঙ্গে। রাতের দিকে আমরা ফিরে এলাম হোটেলে, সবাই মিলে কফি খেলাম এক কাপ করে। এরপরে সুন্দর করে ডিনার, একটা পরিপূর্ণ দিনের শেষ। আমরা হোমস্টেতে ফিরে দিনটা শেষ করলাম। যদি আমার ব্লগ ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যারা নতুন দেখছো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কারণ তোমাদের লাইক কিন্তু আমার মোটিভেশনটা অনেক বাড়িয়ে দেবে। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড বাই বাই। সবাই খুব ভালো থেকো।